নমস্কার, আমি সুশোভন চন্দ্র। আজকে যে বিষয়ে আপনাদের আলোকপাত করব সেটা হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ঘোষণা করেছেন যে মহারাষ্ট্রের সমস্ত সরকারি কর্মচারীদের মহারাষ্ট্রের যে ভাষা অর্থাৎ মারাঠি ভাষা জানাটা অত্যাবশ্যক এবং সেই ভাষাতেই সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। একটু আগের ঘটনায় যাই, অর্থাৎ স্বাধীনতার যে সময় পর্ব, সেই সময় পর্বে 1947 সালের 15ই আগস্ট যে ভাবে ভারতবর্ষ ভাগ হলো, সেটা ভিত্তি ছিল ভাষা নয়, ধর্ম। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু প্রধান অংশ বা খণ্ড আধুনা ভারতবর্ষ এবং মুসলিম প্রধান অংশ সেটা পাকিস্তান নাম নিয়ে আত্মপ্রকাশ করল পৃথিবীর মানচিত্রে। 1953 সালে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব হিসাবে চিনি, তিনি একটা বিল পাস করলেন। ভাষার ভিত্তিতে বিল পাস হলো এবং প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ভারতবর্ষের বুকে প্রথম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করল, যেখানে অন্ধ্রা বা অন্ধ্রপ্রদেশের ভাষা নিয়ে গড়ে ওঠা প্রথম রাজ্য। সময় গড়িয়েছে, দিন গড়িয়েছে এবং যে মহারাষ্ট্র এবং গুজরাট 1963 সালের 1 মে তারা ভাগ হলো ভাষার ভিত্তিতে। গুজরাটের গুজ্জু প্রধান এলাকা বা গুজরাটি প্রধান এলাকা আত্মপ্রকাশ করল গুজরাট হিসাবে এবং মারাঠা ডমিনেন্স গঠন করল মহারাষ্ট্র। আজকে মহারাষ্ট্র তার ভাষা যে অস্মিতা সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু 2021 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের যে একটা দোলাচল সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল ভাষাকে কেন্দ্র করে, সেখানে অনেক মানুষ সেই আবেগে গা ভাসিয়েছিলেন। কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ওয়েবসাইট চালিত হয় ইংরেজি ভাষায়। সেখানে ভারতীয় কোনো ভাষার তো স্থানই নেই, বাংলারও কোনো স্থান নেই। আজকে ভাবতে অবাক লাগে যে পশ্চিমবঙ্গে ইংরেজি জানাটা অত্যাবশ্যক প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য। আমার ভাষা নিয়ে কোনো বিদ্বেষ নেই, কিন্তু যারা ভাষা নিয়ে রাজনীতি করে সেই সমস্ত মানুষদের কাছে আমার একটাই প্রশ্ন, যদি মারাঠির মতো বাংলাতেও বাংলা ভাষাকে কম্পালসারি করতে হয়, তাহলে শুধুমাত্র সেটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করলে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত 2021 প্রত্যেকটি ক্যাম্পেইনে বলার চেষ্টা করেছেন যে বাংলা বা জয় বাংলা। আজকে তার পরিণতি কি কারও অজানা নয়। তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন, খুব সুন্দর হিন্দি কিংবা ইংরেজিটা বলেন, অনেকের হাসি পায়, কিন্তু আমি শিক্ষা নিই, আহা হা, অসাধারণ, এত সুন্দর করে উনি বাংলাটা বলতে পারেন না। আসলে সবই ফুটেজ খাওয়ার চেষ্টা মাত্র। আজকে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা, ঠিক হিন্দির পরের স্থান। সেখানে বাংলা ভাষাকে ক্রমশ পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে এই সরকার। কারণ বলি, প্রথমত বিভিন্ন ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজিয়ে উঠছে সরকারি নেতাদের ইন্ধনে। সেখানে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেখানে পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এটা তো গেল সাধারণভাবে। একটু যদি টেকনিক্যালি ভাবা যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি, এই সমস্ত বিষয়ে বা এই সমস্ত ভিত্তিতে প্রথম প্রায়োরিটি দেওয়া হয় ইংরেজিকে। একটা গ্রামের ইংরেজি না জানা ছেলেটাকে বলা হয় ব্যাকডেটেড। একটা ভাষা কখনোই একটা মানুষের স্কিলকে নির্বাচন করতে পারবে না। আমার এইটা বিশ্বাস। আমার এই বিশ্বাসটা শুধু আমার নয়, অধিকাংশ ইংরেজি না বলতে পারা মানুষের বিশ্বাস। পশ্চিমবঙ্গে জয় বাংলা নামে ওই গর্গ চ্যাটার্জি একটা সংগঠন খুলেছে, বাংলা পক্ষ। সেখানে তারা হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রচার করে, কিন্তু ইংরেজিতে কথা বলে। ভাই, তোমায় একটা কথা বলি, গর্গ চ্যাটার্জি, শুনে রাখো। আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তুমি যদি ন্যায্য লড়াইটা করতে না, অনেক বাঙালি তোমাকে নেতা হিসাবে গণ্য করত। কিন্তু তুমি ব্যর্থ এবং তুমি করাপ্টেড। কেন করাপ্টেড? কারণ হচ্ছে তুমি কোনো একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হিলনে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এই অরাজনৈতিক নাটকটা রচনা করেছিলে 2021 সালে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠে, শুরুটা করে হিন্দি দিয়ে, তখন তোমার বিরোধিতাটা কোথায় থাকে? যখন ফিরহাদ হাকিম উর্দু ভাষায় সাম্প্রদায়িক বিষ ছড়ায়, তখন তোমার বিরোধিতা কোথায় থাকে? যখন এই সামিটগুলো হয়ে যাচ্ছে, বিভিন্ন সম্মেলন হচ্ছে, সদ্য শিল্প সম্মেলন আমরা দেখলাম, সেখানে গর্গ চট্টোপাধ্যায়, তোমায় বলছি শোনো, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সকলে ইংরেজিতে বক্তব্য রেখেছে। পথে নামবে নাকি? চলো একটু পথে নামবে না তো? আচ্ছা গর্গ চ্যাটার্জি, তুমি রেলকে টার্গেট করো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে বাংলা ভাষায় বোর্ড থাকাটা অত্যাবশ্যক। প্রত্যেকটি স্টেশনের নাম বাংলার প্রথমে লেখা থাকাটা অত্যাবশ্যক, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু অনুরূপভাবে এটাও মনে করি, পশ্চিমবঙ্গের চাকরি নির্ধারক পরীক্ষাগুলোতে ইংরেজি ভাষাকে গুরুত্ব যেভাবে দিনের পর দিন বাড়িয়ে চলেছে, তোমার সমর্থিত তৃণমূল কংগ্রেস সেটার বিরুদ্ধচারণ করবে না। দম নেই, কারণ ফান্ডিং বন্ধ হয়ে যাবে। আসলে পশ্চিমবঙ্গে 2021 সালের পর যে সাম্প্রদায়িক ভাষা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার একটা নোংরা রাজনীতিতে তৃণমূল এবং তার ফুলে ফেঁপে ওঠা, তার ছত্রছায়ায় ফুলে ফেঁপে ওঠা ছাত্র, যুব কিংবা এই গর্গ চ্যাটার্জির মতো বাংলা পক্ষগুলো একটা আবর্জনার নামান্তর মাত্র। আজকে বাঙালিদের অবস্থাটা ওই চিংড়ি মাছের মতো। আছে মানুষ, কিন্তু মেরুদণ্ডটা নেই। প্রতিবাদ করার যে স্পৃহা, সেটা হারিয়ে ফেলেছে। সে যাই হোক, বাংলা ভাষাকে ভারতের শ্রেষ্ঠ ভাষারূপে সামনের সারিতে নিয়ে আসার দায়িত্ব আমাদের মতো যুবকদের। বাংলা পক্ষ দিয়ে কিছু হবে না। যখন সরকারি স্কুলগুলোকে বন্ধ করার যে প্রচেষ্টা করা হবে, তখন প্রত্যেকটি সহনাগরিকের কর্তব্য হচ্ছে বিরোধিতা করা।
সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া মানেই বাংলা ভাষাকে সর্বনাশের কোঠরে পৌঁছে দেওয়া, অর্থাৎ তার ওই কাফিনে পেরেক পুঁতে দেওয়ার নামান্তর মাত্র। যাই হোক, সবাই ভালো থাকবেন।